ফরজ গোসল করিনি, ফজরের নামাজও তো বন্ধ না, তাহলে আমি যুদ্ধের যাওয়া মরে যাই, তাহলে আমার কি হবে? ডুব না দিয়ে যুদ্ধের যাওয়া যাবে? কোন সাহাবীর থেকে ফতোয়া নিছিল? কোন মুলবির থেকে ফতোয়া নিছিল? তাহলে নিজের বিবেক দিয়ে বুঝিতে আমার এই গোসলের থেকে যুদ্ধ আগে কথা বলা পারে। ওহুদের যুদ্ধে ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করা গোসলের থেকে দামি, নামাজের থেকে দামি। এই জন্য বিবেকে ওই গেছে যুদ্ধ করে শহীদ হবে। চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা যেত আল্লাহ। তাহলে ফতুয়া দিয়ে সব হয় না, বিবেক দিয়ে হয়। কথা ঠিক কিনা? আমরা বিবেক আমাকে বলে যে মদিনার রসুল কি আছে, ওখানে আছে, আমি এখান থেকে রসুলকে দাঁড়িয়ে সালাম দেবো। এত যত গুনাহ হয় আমরা দেখো দুর্গ খারজ বের করছি না। তাহলে আমি একটু দাঁড়ান। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামু আলাইকা সালাতুল্লাহ নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম জোরে ইয়া হাবিবি সালাম সালাতুল্লাহ। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দ্বার। এসেছেন নবী দের সরদার, করিতে মাওলা রদিদার। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম। রসুলের উপরে তার এক নম্বর আয়াতটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুহাম্মদ আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নাম। তাহলে আল্লাহ রাসূলকে হুকুম দিয়েছেন, আদেশ করেছেন পড়ুন। কথা ঠিক। ওই কথা আমাদের কোরআনে আছে। তাহলে আমরা যারা রাসূলের উম্মত, আমাদেরকে মনে করতে হবে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন কোরআন পড়ার জন্য। আমরের শিখা কোরআন পড়ো। বাংলাদেশের কত পার্সেন্ট লোক কোরআন পড়ে? পড়ে? কোরআন পড়ে না, বক্তায় কোরআন পড়ে না। বক্তায় বক্তার জানে ভাই ডিগ্রি দেখলে 14 পানি খাওয়া লাগে, কিন্তু পড়ে না কোরআন। মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, এমপি পড়ে না, মন্ত্রী পড়ে না, অফিসার পড়ে না, বাপ পড়ে না, মাও পড়ে না। মৌলবি যারা হয় মুয়ার ইমামতি করে, এরা ওই যে পরিচয় আগে ওটাই খালি ঘুরে ফিরে সুবহানাল্লাহ তাআলা কথা কয়। তাহলে পড়তে হবে, এটা কে বলেছে? এই কথাকে আরো জোর দিয়ে রাসূল হাদিস বর্ণনা করতেন কি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আল্লাহ বলছেন কোরআন পড়ো, আর রাসূল বলেছেন পড়তে তো হবে, আল্লাহর হুকুম। কিন্তু আমি রাসূল বলে দিচ্ছি তলাবুল ইলম, তুমি কোরআনের জ্ঞান অন্বেষণ করো। এই হুজুর, এই হুজুর উঠে গেলেন কেন? কি কারণ উঠে গেলেন? কি জন্য রে বটলের বটল? আপনি কি জন্য উঠে দেবেন? আমার এই বক্তব্যের জন্য কিন্তু টুপি আলা উঠে দেবেন, ওরকম মার্ক করে রাখবেন। আমার ভাইরা
আল্লাহ রসুল বললেন, আল্লাহ বলছেন কোরআন পড়ো, আর আমি রসুল বলছি তোমরা কোরআনের ভেতরের ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। বললেই হবে না, তোমাকে ভেতরের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন পড়ো, বোঝো এবং জ্ঞান অর্জন করো। কারণ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনি যতখানি কোরআন অধ্যয়ন করবেন, যতখানি কোরআনের জ্ঞান অর্জন করবেন, আল্লাহ আপনাকে ততখানি জ্ঞান, ততখানি কল্যাণ বরাদ্দ দেবে। তাহলে বাংলাদেশে কত পার্সেন্ট লোক কোরআন পড়ে দেখান তো? এই বাংলাদেশে প্রতি বছর একটি মাস লক্ষ লক্ষ মসজিদে তারাবি হয়। কোন কোন মসজিদে সূরা তারাবি, কোন কোন মসজিদে খতম তারাবি। কথা ঠিক কিনা? সূরা তারাবি আর খতম তারাবি, আল্লাহর ইজ্জতের কসম, কোন মসজিদের ইমাম 30 দিনের ভেতরে তারাবি ঠিকই পড়াবি, কিন্তু পুরা মাস ধরে 10টা আয়াতের মানে কোন মুক্তাদিকে শোনাই না। আর ধীরে হলো কেন? আপনাকে মনে তো শুনেছে না? কোরআনের দিয়ে তারাবি পড়বি, সূরা তারাবি, খতম তারাবি, সুরের হাত কাটার আইন দিয়ে তারাবি পড়ে, জানার সঙ্গে ফেরা আইন দিয়ে তারাবি পড়ে, সুদ হারামের আইন দিয়ে তারাবি পড়ে, সুরের হাত কাটার আইন দিয়ে তারাবি পড়ে, কিন্তু আর অর্থ দেব না কয় না, মুক্তাদিক কয় না, এইভাবে যদি এই 52 বছর হলে কোরআনের অর্থ শোনেনি, বাড়ি তো পড়ে না, তাহলে এই লোকগুলোর মাথায় টুপি আছে ঠিক, কিন্তু ভেতরে কিছু নেই। এখন এই কথাগুলো 52 বছরের যতগুলো মানুষ ছোট থেকে বড় হতে 52 বছর, আর তার আগেকার বুড়ারা তো মরে গেছে। যেগুলো লোক কোরআন না পড়ে পড়ে বড় হতে, এরকে সামনে যখন আমরা কোরআন খুলে খুলে কোরআন পড়ে পড়ে বক্তৃতা করি, তখন ওরা কয়টা পাইলো বলতে এক ঘর করে হুজুর কথা বলে কথা বলে আমার 52 বছর বয়স হচ্ছে, যার 60 বছর বয়সে আমি জন্মেছি, উনি তো পুড়ে চলে গেছে দুনিয়া থেকে। নতুন প্রজন্ম যারা তৈরি হচ্ছে, এরা কোরআন বিমুখ, কোরআন বিমুখ। অথচ আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যে জ্ঞান অর্জন করা ফরজ, এই ফরজ যদি তরক করে তাহলে কি গুনাহ? হুজুর কি গুনাহ? এটা মসজিদের ইমাম কেউ মুক্তাদি করে খোলেন না, এটা খোলে কি কেউ খেপলো নে? কেউ কয় না। কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। উতলুবুল ইলমা লাউ কানা ফিসদিন, রাসূল বলেছেন, ইলম অর্জন করার জন্য যদি তোমাকে শুধু দিন দেশে যেতে হয়, তাও তুমি ইলম অর্জন করো। আপনার বাড়ির কোরআন লাল হয়ে গেছে, তীরে যাচ্ছে, পুষে যাচ্ছে, কি খুলিছেন মাঠের মধ্যে খুলিছেন আপনি? খুলিছেন? যারা বাড়ির কোরআন পড়ে না, এই সমাজে শুনলে কানের সুখ হয়, কিন্তু একটা জিনিস শোনেন, আলোক লতা চেনেন আপনারা? ওই হলুদ কালার, ওই কারেন্টের তারের লাগান, আইপিএস এর তারের লাগান পরে আছে, বাবলার গাছ, বড়ি গাছ। আচ্ছা, আলোক লতা ওই বড়ির গাছের মধ্যে বাবলার গাছ আছে, কোন ভাগ্যক্রমে যদি ওই বাবলা গাছালা বড়ির গাছালা গাছ কাটে নিয়ে বিক্রি দেয়, তাহলে ওর কি অবস্থা? কথা কয় না ভাই। তাহলে ওর যতই সুরত থাক, যতই হলুদ কালার হোক, ওর তারার দাম নাই। কারণ কি? ওর নিজস্ব গোড়া নাই, ওর শিকড় নাই। আমাদের দেশে হচ্ছে কি, এই আলিমুল আমরের উপর ভর করে এই সমাজ হাজার হাজার মানুষ। আপনার হলেন আলোকলতা, আর আমরা হলো ভাবলাম গাছ। আমরা যখন মরে যাই, ওই আলোকলতার যে অবস্থা আপনাদের ছিল। কি বুঝতে পারছেন? অবস্থাগুলো এটাই হচ্ছে। বেশি বক্তৃতা করা লাগে না, আকল মান ইশারা ভাষা।
এখন আসুন আমরা কোরআন কেন পড়ব, কেন বুঝবো, কেন জ্ঞান অর্জন করব, আর কতখানি দরকার কোরআনের জ্ঞান। আল্লাহ আমার ভাইরা, কোরআনুল কারিমে 2টি আয়াত আছে। এই 2টি আয়াত যদি দুনিয়ার ইমানদারেরা যদি আমরা বুঝতে পারতাম, পুরো কোরআন বোঝা আমাদের জন্য সহজ হয়ে যেত। কয়টা আয়াত? সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ আইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিআ, যদি এটা করতে পারো, ফালা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার করে বলেন, কার কথা? বিশ্বাস হয়? আল্লাহ বলতেন কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, এটা পজিটিভ উত্তর। তাহলে যদি কোরআন মানলে ভয় না থাকে, চিন্তা না থাকে, তাহলে কোরআন যদি কেউ না মানে, তাহলে কি আছে? ভয় আছে, চিন্তা আছে, পাগলে বোঝে। আপনি আলুর গাছ লাগে যদি পানি না দেন, তাহলে কি হবে? মরা আপনি বুঝিতেন, সেই জন্য তামান দিলে পানি দেন। আলুর গাছে পানি দিলে পানি না দিলে আলু মরে যাবে। জমি লাগে সার না দিলে জমির ধান মরে যাবে। এইগুলি কি সুন্দর বোঝেন। আর আমার আল্লাহ বলছেন, যদি তুমি কোরআনের যদি তাআত না করো, তোমার কি হবে? এই ব্যাপারে কোন নবীর ফতোয়া দেয় না, কিচ্ছু করে না। জুম্মার যায়, নামাজ পড়ে আর আসে, মনে হয় জিবরাইল লাইন ধরে হাঁটে হাঁটে যাচ্ছে। আপনি কেন মাথায় খেলালেন না? কোরআন মানলে যদি ভয় না থাকে, চিন্তা না থাকে, যদি আমি না মানি, তাহলে ভয় আছে, চিন্তাও আছে, এটা বিশ্বাস হয় না, সেই জন্য আপনি মানেন না। আমার আল্লাহ কোরআনে তারপরে আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, তোমাদের ভেতরে যদি কেউ কোরআন অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তাদের জন্য তো ভয় আছে, চিন্তা আছে, আর একটা অফার আছে কিয়ামতের ময়দানে বিচারের পর। অফারটা হলো আগুনের আযাব। এর অফার কইতে 59 টাকা তো অফার হবে। ওই মোবাইলের অফার বোঝে, কিন্তু আল্লাহর হুকুম না মানার অফার বোঝে না। বাংলাদেশে কমপক্ষে 9 কোটি লোক আছে, তারা খালি জুমার নামাজ আদায় করে। একটা দিন একটা জুমার ইমাম কোনদিন ভাইবা নিল না। যত মানুষ আপনার মসজিদে হাজির আছেন, কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? হাত তোলেন। ওরা হাত তুললে আগে এটি তুলবার করছিলেন। ওই ইমামক বলেছি যে জুম্মাত কোনদিন ভাইবা নেয়নি, ইন্টারভিউ নেয়নি। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা হাত তোলেন। তারা যখন হাত তুললো, ভাই আপনারা দাঁড়িয়ে এই মসজিদের ডান কানিতে একটু খাড়া হন। যারা খালি শুক্রবারে নামাজ পড়েন, তারা কারা হাত তোলেন। এই কথা যদি ইমাম না বলে,
ওই ইমাম ঘুষ খাচ্ছে। আপনার রাখা হয়েছে এই মুসল্লিদেরকে পাক্কা নামাজি বানানোর জন্য। ডাক্তার রোগীর চিকিৎসা করে, রোগীর চিকিৎসা করে ডাক্তার, আর মসজিদের ইমাম ইনি হলেন ইমানের ডাক্তার, আর বডির ডাক্তার হলো ক্লিনিকে আছে, হাসপাতালে আছে, ওটা বডির ডাক্তার, আর ইমাম হলো ইমানের ডাক্তার। ইমানের চিকিৎসা করবার না, প্রতি 7 দিন অন্তর জুম্মার যা সার্জনগিরি করিচ্ছে, অথচ কে 5 ওয়াক্ত পরে, কে শুক্রবার পরে, এখনো বুঝতে পারেন। এই ভাই কথা বলে মোবাইল হাত দিতে গামে, ওই ভাই ভেমন থাকে কি গদামিল দেই নবুঝি হচ্ছে বাংলাদেশে। দেখেন আসল কথা বলে না, যে ইমামের ইমামতির পিরিয়ডে কোন একটা লোক বেনামাজি হয়ে জাহান্নামে যাবে, ওই ইমামকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। তুমি তো জাকির ইমাম, তুমি বছর অন্তর টাকা নিয়ে যাই, স্ত্রী হাতের যত বড় বান্ডি, স্ত্রী 2 গাল তোমার আমি পাচ্ছি, তোমার টাকাও ওগলাবি কতক্ষণ। কোথায় মুসলমান? মসজিদে তারা যায়, তারা অর্ধেক বেনামাজি। কি হলো? বাংলাদেশে এত সভা, এত মাদ্রাসা, এত পীরের খানকা, এত তাবলীগ, এত ইসলামী দল, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তার বেনামাজি বেশি হলো। আপনারা বলতেছেন কেন বেনামাজি হলো? কারণ নামাজ কায়েমের ব্যাপারে কোনো আইন কানুন পদ্ধতি বাংলাদেশে নাই। আছে? বাংলাদেশে চুরি বন্ধের কোনো আইন নাই, বাংলাদেশে জেনা বন্ধের কোনো আইন নাই, সুদ হারামের কোনো আইন নাই। আজকে বাংলাদেশে যত অন্যায় অপকর্ম হচ্ছে, পরে বাড়িতে আগে আমার কথা মুখস্থ করেন। বাংলাদেশে যত অকাম কুকাম হচ্ছে, এইগুলি বন্ধুর কোন চেষ্টা আছে? যেরকম আছে নাই, ওগুলো অকামও চলতিতে, সভাও চলতিতে, পীরের খানকাও চলিচ্ছে, তবলিগও চলিচ্ছে, চরমনায় চলিচ্ছে, 8 কোটি জেগের পাটি হুকাতা লালন শাহ সব চলিচ্ছে। আপনাদের এখানে জমি আবাদ করেন কি করেন না? যে ব্যক্তি জমি আবাদ করেন, ধান লাগানের 4 দিনের থেকে 7 দিনের মধ্যে ঘাস মারার ওষুধ দেন কি দেন না? হয় দিবেন রিপিট, না হয় চেঞ্জার, না হয় সেফটি, না হয় সুপার পাওয়ার, না হয় সুপার হিট। আপনার উদ্দেশ্য কি? ঘাস মারতে হবে। যদি ঘাস না মারি ধান হবে না। যদি ঘাস না মারি, যতই সার দিই, ধান খাওয়ার আগে ঘাস খায় ফেলে দিবি। এখন আপনি ঘাস মারার ওষুধ দিলেন না, নিলেন না, 10 দিন পর পর যদি 15 কেজি ইউরিয়া নিয়ে ওই জমি যদি খেলে এইভাবে 3 মাস পর কি ধান কাটার সময় আসলে ধান পাবেন? কি পাবেন? সারকে খালো। আমার ভাইরা, বাংলাদেশে যত অকাম কুকাম আছে, ধরেন ঠিক কিনা, এইগুলি নিরানের কোনো ব্যবস্থা নাই। বছর অন্তর বক্তা ডেকে নিয়েছে, ওই হাফিজুর, ওই 22,000, ওই বজলুর রশিদ, ওই যুক্তিবাদী, ওই শরীয়তপুরি, হাজার হাজার বক্তা ডেকে নিয়েছে। বছর অন্তর এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নিচ্ছে। কথা বলে মানে ঘাস নারিলে দেখো, ঘাস নারিলে দেখো যেরকম ইউরিয়া, ফসফেট, পটাশের শক্তি ঘাস টানে। বাংলাদেশে অন্যায় অপকর্ম বন্ধ না করার আইন করার কারণে এই বক্তব্যগুলা ওই অন্যায় গুলা খায়া ফেলে দিচ্ছে।
তাহলে যা হলো গেল বারে যা হলো 1 বছরে যা হলো এটা এনে খেলে আমি ইউরিয়া দিয়ে নেন, ওই ইউরিয়া ধরবেরই দিবে না। হুজুর কি আপনার পরিচয় আপনার বাড়ি কি করেন আপনি? আমার কথা যেন হুক করে ধরছেন না। আপনার জোরে কথা বলেন যে আপনি এই বিশ্বকাপের খেলার জাজমেন্ট কথা ঠিক কিনা? আপনি জোরে কথা না কন, ওনারা বুঝবে না যে উনি কোন পক্ষে মুক্তমানটা ব্যাপ কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো দুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমার ভাইরা, আজকে কোরআন না বোঝার কারণে, কোরআন না জানার কারণে আমাদের মাথার উপরে চিকা ইন্দুর বিড়ালের মতো জিনিস মাথা লাগতেছে। আমরাই নিজেদের কপাল শেষ করে দিয়েছি। তাহলে আমি বলতেছিলাম, যারা কোরআনের এই কথাগুলিকে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, এই লোকগুলি জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই দুইটা আয়াত যদি ইমাম সাহেবরা, বক্তা সাহেবরা, মৌলবীরা যদি সব বক্তৃতা বাদ দিয়া এই দুইটা আয়াত যদি একটা ইমাম বছরে 6 মাস হাতে কলমে ব্ল্যাকবোর্ডে লিখে যদি ওই মুক্তাদিরকে বুঝাতো, আল্লাহর ইজ্জতের কসম, দুইটা আয়াত বোঝা মানে পুরা কোরআন বোঝা। পুরা কোরআন বোঝা। তাহলে এই দুইটা আয়াতের অর্থ এক কথায় প্রকাশ করেছেন আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কোরআন মানব না, জাহান্নামে যাব, এমন একটা লোক এখানে কি হাত তোলা পাওয়া যাবে? হিন্দুরা কি হাত তুলবে? তাহলে সব আপনারা আজকে কোরআনের পক্ষে, কথা ঠিক কিনা? আপনারা বাড়ি যাবেন, 10 জন 5 জন করে সদস্য আছে বাড়ি বাড়ি, একটা করে সাদা কাগজ, একটা কলম হাতে হাতে দিয়ে বললেন, বেটারে ও পুত্র বধূ, আমার স্ত্রী যারা আছো, আমি তোমাদেরকে কাগজ দিলাম, কলম দিলাম, পরীক্ষা দিতে হবে। একটা প্রশ্ন লিখবে 1 নম্বরে, কোরআন মানলে জান্নাতি। 2 নম্বর প্রশ্ন, কোরআন না মানলে জাহান্নামী। কোনটা তোমরা বিশ্বাস করো তাকে ঠিক চিহ্ন দাও। আপনার বাড়ি যদি শুক্রবারে খালি নামাজ পড়ে এমন কথা যদি থাকে, ওই 1 নম্বর ঠিক দিয়ে করি, কোরআন মানলে জান্নাত। শুক্রবারে নামাজ পড়ে না, তুই ঠিক চিহ্ন কিন্তু কয় নাম্বার? বাড়িতে যখন ওইগুলি লোক পক্ষে আসলো, আজকে বাংলাদেশে 5 কোটির মতো মাহফিল হয়। একটা বছরে 5 কোটি মাহফিল হলো। একটা মাহফিল যদি 1 জন লোক ভালো হতাম, এই 5000 লোকের ভেতরে 1 জন লোক ভালো হওয়ার কি ব্যাপার? 1 জন লোক যদি ভালো হয় একটা মাহফিলে, তাহলে বাংলাদেশ পুরা 5 কোটি মাহফিল, তাহলে কয় কোটি ভালো হলো? গতবারে 5 কোটি ভালো হলো, এইবার আসে 5 কোটি, কত হলো? আগামী বছর 5, তারপরে বছর 5, মানুষ আছে 18 কোটি। 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। কিন্তু দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটারি ডবল বেনামাজি, মুতাল্লির বেটা ত্রিপুল বেনামাজি, হাজির বেটা ওই 2 জানে না।
ইমাম মুক্তাদিক ভালো বানায়, কিন্তু ওর বেটা ভালো বানাতে পারে না। প্রাইমারি মাস্টার দুনিয়ার মানুষের বেটাকে এমবিবিএস ডাক্তার বানায়, কিন্তু ওর বেটা মাস্টার বানাবে পারে না। ঠিক কথা। কিন্তু এই পৃথিবীতে একটা সবচেয়ে দামি কাজ আছে, সহজ বিদ্যা। এই বিদ্যা কি? যদি কেউ পীর থাকে, ওই পীর যদি মরে যায়, ওর বেটা পীর হওয়ার সহজ। কথা ঠিক কিনা? পীর বলি ওর দুই তিনটা বেটা থাকে, ওরে মানামানি কয় একজনের গোদ যদি চিনবান। কি সহজ ক্ষেত্রে মাস্টারের বেটা মাস্টার হলো না, ডাক্তারের বেটা ডাক্তার হলো না, ইমামের বেটা ইমাম হলো না, আর পীরের বেটা কি সত্য বিদ্যে রে? খালি মুদ্রা করলি খারাপ মনে করবেন না, কথা কি ঠিক কিনা? আপনি ইমাম, আপনার বেটা কেন বেনামাজি হবে? মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, ওর বেটা নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? কোনদিন মুক্তাদির হকাল লাগে না, হুজুর আপনি আযান দেন, আপনার বেটা নামাজ পড়ে না, আর ভাড়া আপনার আযান শুনে আবার কত সময় রাত্রে উঠে আসি বিছনা ছেড়ে, আর আপনার বেটা লাগ থেকে ঘুম পারে, এই ইনকাম মুয়াজ্জিন লাগবে না, ভাড়া বেদার হচ্ছে। ভাইরা আমার, তাহলে এতগুলা সংস্থা ইসলামের চলছে বাংলাদেশে। এক্ষুনি আপনি বললেন নামাজের তুলনায় বেনামাজি বেশি, তাহলে কেন নামাজ কায়েম হয় না? কেন সমাজের লোক নামাজ পড়ে না? কেন ইমামের বেটা নামাজ পড়ে না? বক্তার বেটা নামাজ পড়ে না? কেন? এই দুর্গতি আর কি ওষুধ নাই? আর কি ওষুধ নাই? আলুর গাছ পচে যাচ্ছে, রিডুমিল ফুল দিল, আর কথা ধানত মাঝে পোকা লাগিছে, ভিত্তে কোথায় মাঝে পোকা লাগে না, পচে যাচ্ছে, আমার সব দরকার ধান চকচকে। তাহলে আপনি ওষুধ আছে, তাহলে এতগুলা মানুষ বেনামাজি হচ্ছে, তাহলে আর কি ওষুধ আল্লাহ দেয় নে? সেই ওষুধ প্রয়োগ না করার কারণ ওই কালো করে ওই দাঁড়িয়ে ওই ভাইটাকে মনে গাউট হয়ে গেছে, তো কয় কিনে বুঝবে? সেই ওষুধ আমি দেবো কি? শুনতে রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, এই দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। কিন্তু এই ওষুধের কথা কয় না, ওরা ওষুধ জানে কিন্তু কবে না। তার মানে তোর ওই ধানগুলো মরে যাক, তোর মানুষ আরো বেনামাজি, যত বেনামাজি পৃথিবী বাড়বি তত মুন্সিদের দাম বাড়বে। বাংলাদেশে খালি দুটা জিনিস চলে কোরআন হাদিসে, খালি দুটা জিনিস, আর একটাও চলে না। একটা এক নাম্বার হলো খাতনা, এই যে কাটা কাটা কত বলে গেল 60 বছর বয়স হলে খাতনা করা লাগবে। কিন্তু এই যে হুজুরের অবস্থা ভালো, 100 বিঘে জমি, বেটায় নিজে ডাক্তার, বিয়ে দিবি, একটা ঘটক খোঁজ পাবে, যেমনি একটা ছেলে আছে, তোর ওই ঘটক ওই মেয়ের বাপের কত, আর বিটি আবার একটু এমবিবিএস পাস করে ইন্টারভিউ করছে, কত চাচা তুমি যদি বিয়ে দাও একটা বর আছে বা অমুক দাও, তুমি দেখো ডাক্তারি পাস করছে, বেতন পায়, বাপের অবস্থা সে দেখতে দেখতে সেই ওই মেয়ের বাপ এনে পাম্প শুনে ওই বেড়াতে বেড়াতে এই গাঁও চলে আসে। আচ্ছা বলছি কেমন মুখের একটা ব্যথা বেড়াতে হয়, চেহারাটা কেরাম খেলে জরুর পাচ্ছে আমার কাকা, তো সেই রকম চাচা তোর বাড়ি কিন্তু বলছি বাড়ি মেলা খোঁজ দিয়ে বেড়াচ্ছে, চেহারা বলে ডাক্তারকে বিয়ে দিয়ে করছি বলে সে আমার না একটা 35 খোঁজ আছিল, সে বিয়ে দিয়ে দেওয়ার জন্য করছে সেই রকম চেহারা, কেরাম খেলে তারা, তারা করছে সেই রকম, বেতন পায়, সুরত ভালো, বাপের অবস্থা। কিন্তু একটা বুড়া মন যাতে করছে, তাহলে ভাই কি খবর, কি কর করছে, তো ভাই আমি একটা মেয়ে বিয়ে দেবো, আমার সে না পাস করবো, একটা খোঁজ পাচ্ছে ডাক্তার, তো ওই সাথে বিয়ে দেবো, সে আপনি একটা পর পাবেন, ব্যাটা কিরকম করতে পারে, চেংরা ভালো, বাপ ভালো, জমা জমি অবস্থা, বেতন বেতন সব ভালো,
কিন্তু একটা সমস্যা কি, ওনার ছেলে ডাক্তার তাই খাতনা করেন, কি করেন? আর এই কথা যদি ওই মেয়ের বাপ শোনে, ফকিন্নির বিটিও কি বিয়ে বসবি? কথা কয় না, কথা না বিয়ে বসবি কেন? বিয়ে করতে সব ভালো, খালি একটা আইন মানেনি, খাতনা করেনি। ওই যদি এক পাল্লার টাকা আর এক পাল্লা ওই ডাক্তার হতে তাও দিয়ে দিবে, কারণ তুই আল্লাহর আইন মানিস। আমাকে দেখো আমরা কতটা আল্লাহর আইন মানিচ্ছি না। একটা না মানে যদি বিয়ের পাত্রী না পায়, আর আমরা কতগুলো মানিচ্ছি। জান্নাতে যাওয়া কুকুরের কথা চোখ করবে, মাথাটা খারাপ। এটি যত লোক আছে, ইমাম যারা আছে, একটা লোক আমাকে হাত খুলে বলেন তো যে অমুক মাসের অমুক জুমার দিনে আমি বলেছি হুজুর আপনার বহু তাপার শুনেছি বক্তৃতা, যে কিয়ামতের দিন নবী বলছেন আমার উম্মতের ভেতরে ৭৩টা কাতারে দাঁড়াবে, ৭২ কাতার জাহান্নামে যাবি, এক কাতার জান্নাতে যাবি। ওই কাতারে থাকবার চাইলে কি দরকার? আগামী শুক্রবার আনা করবেন তো। একটা লোক পথে নিচে একদিন হাত তুলে দেখান তো আছে দেখায়, যে বিষয়ের পরীক্ষা হবি সেটাই শোনেনি। তাহলে আমরা কতখানি লস থাকি, কতখানি লস থাকি। কারণ কি? খালি কোরআন না বোঝার কারণে, কোরআন না জানার কারণে আমাদের ভেতরে অস্থিরতা নাই। মনে করছি গাড়ি থেকে যুদ্ধ হজ করেছি, জেগে রাজকার করি, এরা মিলাদ মিলাদ করি, দেউদে করি, বা জান্নাত কে না জোর করে ঢুকে। কি কথা কোন দেখা কে মনে করলো আপনাকে যে 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 দল জান্নাতে যাবে একটা কাতার, সেই কাতার যদি থাকা না যায় আমার জীবনী ব্যথা। বক্তৃতা এত করা লাগবে, এই জীবনে কোন এই বক্তৃতার সৃষ্টি নেই, শুধু শুনে শুনে মানুষ চলে যাচ্ছে, আসল পথে চলে না। আমার ভাইরা, আমি এখন আবার আপনাদেরকে কোরআনের ভিতরে ঢুকাইয়া দেব। এই কোরআন শরীফে কতগুলি নেক আমল আছে। একটা নেকি করলে 10টা সওয়াব পাওয়া যায়, একটা নেকি করলে একটা নেকি হয়। কতগুলি অপরাধ আছে, একটা অপরাধ করলে একটা গুনাহ হবে। কিন্তু এমন একটা অপরাধ আছে, একটা অপরাধ করলে 70 গুণ তার আযাব বেড়ে যায়। সেই অপরাধটা কি? কেউ জানেন না? আমার ভাইরা, কোরআনুল কারিমে একটা মাত্র অপরাধ আছে। এক অপরাধ যদি কেউ করে, এই অপরাধের গুণাগুণ 70টা ভাগে ভাগ হয়ে যায়। 1 নাম্বার ভাগ হলো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নাম্বার অপরাধ হলো নিজের মাকে বিবাহ করা। এই অপরাধের নাম কি? সবাই কোন কি? বাংলাদেশে সুদ চলে কি চলে না? ইমাম সাহেব, আমিও 44 বছর ইমামতি করি। আমরা ইমাম শুক্রবারে ভালো ভালো কাপড় পরে রুমাল দিয়া মসজিদে নামাজ পড়ি। নামাজের পরে কান্দা কান্দা দোয়া করি। পাশে যত মুক্তাদি নামাজ পড়ে ওনাজাত করার সময় আমিন আমিন কয়। পারওয়ানা মানুষের বাড়ি কিস্তি ঢুকে গেছে। কি ঢুকে গেছে? কিস্তি বোঝেন না? এই যেখানে এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত লোক। শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা ঘুরে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। তুই আবার সুবহানাল্লাহ কি মরদ রে বা? ওই ঝুলো 2 টাকাতে কথা ঠিক কিনা? হমিয়া হাসির খরাক নয়। সুদ এমন একটা অপরাধ, যত অপরাধ আছে কোরআন শরীফে তার ভিতরে এক নাম্বার সবচেয়ে বড়, সবচেয়ে বিগ, সবচেয়ে একটা কঠিন অপরাধের কাজ সুদের অর্থনীতি মানা। এই এত বড় একটা অপকর্ম ইহুদিরা পৃথিবীর জমিনে চালু করতে সর্বপ্রথম ইহুদিরা সুদ।
এই সুদের কি ভয়ঙ্কর অপরাধ, সুদের কি ক্ষতি, দুনিয়ার কোন আলেম ওলামা আমরা বুঝালাম না। যারা 2-4 দিন বুঝায় তারকের বিরুদ্ধে পরের দিন থেকে গালাগালি শুরু হয়। হুজুরও এই জন্য আপনি কোনো কতক্ষণ আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন এক জায়গায় আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কার কথা? আল্লাহ বলেন এটা আল্লাহ জানে। এর আমি তো বলি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকুমার রাকিন, সূরা বাকারা, যে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাই মানুষ করে না, তাই মানুষ করে না, করে না। অথচ আমি যদি বলি যে সুদ হারাম আর ব্যবসা হালাল, মানুষকে শুনবে না। শুনবি কি? হালাল যে ব্যবসা তাও হালাল শুনবে না। আল্লাহ তখন এমন একটা 44 ধারা জারি করলেন, সাংঘাতিক আয়াত নাযিল করলেন। কি আয়াত? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খাইও না। কি খায় না? তাহলে ঈমানদার সুদ খায় না, এখানে কি আল্লাহ বলতে পারতেন না ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, হে মানুষ সকল সুদ খায় না, এই কথা কি বলতে পারতেন না? কিন্তু আল্লাহ কি বলছেন? ঈমানদাররা সুদ খায় না। যেহেতু আল্লাহ বলেছেন ঈমানদাররা সুদ খায় না, যদি কেউ ঈমান আনার পর সুদ খাও তাহলে তোমাদের ঈমান থাকবে না। কি থাকবে না? সুদ, ঈমান আনা সুদ খেলে ঈমান কে বলছে? আচ্ছা কত ওযু করে যদি কেউ বাই ছাড়ে ওযু থাকে, কোনদিন মুফতিতে শোনা লাগে আপনাকে না? আপনি জুম্মাত গেছেন, ওযু করেছেন, কে বলো ওযু করে স্যান্ডেল দিয়ে জুম্মার মধ্যে ঢুকিয়েছেন, যখন সাহেবরা স্যান্ডেল খুলবে তাদের পেছনে রাস্তাতে বাইবা, আপনি কি কোনদিন চলে যান এবার ওযু করে যাচ্ছি জুম্মার ঢোকমো সাবরিতি আর বাতার বাড়াতে পারে ওযু করা নাকি হুজুর? কোনদিন শুনি দেন? কেউ শোনে না। আপনার সাথে ওযু করার কেবলটা বলছে কি করতে কি ভাই, তুমি একটু ওযু করে গেলে আবার ঘুরে এলে গেল, ওতে না সমস্যা। আবার ওযু করতেন শীতের দিন, কিন্তু সব ফরজ আদায় হতে টাকলু পর্যন্ত ধুবের লেগে থাকে। টাকলু শরীরে মোটা একটা রগ আছে, ওই রগের একটা দেওয়ালের মধ্যে এতখানি জায়গা সাদা ফন্নি কিছুনি। আপনি চলে আসছেন জুম্মার বারান্দা, একজন মূর্খ মানুষ করতে, ভাই তোমার ওযু হয়নি ভাই, কে ওযু দেখো সাদা। আচ্ছা তখন কি ঘুরে যাও চর মারেন, তোর দাঁত ফালাম, তুই কিন্তু গুলো করছো এই গোবেন, তাহলে আপনাকে আর দ্বিতীয়বার কোয়া লাগে, ওই তখনই তৈরি যাবার ওইখানে ভিজে ফিরার কথা। তাহলে ওযু ভঙ্গের কারণ জানলেন। কেউ যদি রোজা করে, দুপুর বেলা যদি 1 প্লেট ভাত খায় উদর পূরণ করে, ওর রোজা থাকবে? এই হুজুর থাকবে? রোজা থাকবে না। আমি নামাজ শুরু করেছি, আলহামদুলিল্লাহ সূরা পাঠ করছি, এখন আমার ছেলে এসে বলছে যে আব্বা উত্তর পাড়ার মুজাফফর আমাকে গরু ধরে লেদার খরচ দিচ্ছে। তখন সূরা ফাতিহার পর কেরাত করা বাদ দিয়া করছি, বাবা মুজাফফর গানা দেরি করবে, আমি নামাজ পড়া দিচ্ছি। এই নামাজ থাকবে? হ্যাঁ থাকবে। তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণ কেন বলা হলো না? কেন বলা হলো না? ঈমান যদি ভাঙ্গা যায়, আর দাড়ি টুপি জুব্বা দেখে রাখার বক্তৃতা সব বললাই যাবি। কবে ঈমান নজিপুরের নদী দিয়া ভাসা, আত্রাই নদী, নওগাঁর নদী দিয়া চলে গেছে যমুনার, ওই টুপি মাত্রা ঘুরতে ঈমান থাকে না। কেউ যদি সুদ খায়, সুদ দেয়, কথা কি? এখন যারা কিস্তি নিচ্ছে গরিব মানুষ, ওরা প্যাকেট দেয়, আওলাদ পায় না। গরিব মানুষের সারেনার দোষ নাই, এই সুদের অর্থনীতি তারা গ্রাস করতেছে, এটার তাদের অপরাধ নাই। অপরাধ হলো পুঁজিপতি, ধনী আর রাষ্ট্র শক্তির সবচেয়ে বড় অপরাধ। তুমি কেন রাষ্ট্রে যাকাত চালু করলে? কোথায়
খালি গরিব মানুষ বলো। এখন আমি বক্তা, এই হুজুর হাজি সাহেব এটা বড় ধনী মানুষ ওরা মরি তো মরি, আমরা তো দুধের জীবনে কিস্তি নিই পারে কে আমি তাদেরকে বলি আমি বক্তা, আমারও বছরে 1 মাস 2 মাস পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে। ওই বিলত লেখা আছে মোট বিল 3000 আর বিলম্ব মাসুল সহ 3060। ওই বিলম্ব না, ওটা হলো সুদ, ওটা হলো ইংরেজি ফাইন। আমিও গেলাম, ধনী মানুষ গেল, ইমাম গেল, গোল্লায় গেল, সুদের সাথে জড়িত হয়ে এখন তারা কোটি কোটি টাকার ব্যবসা করে। তারা মনে করছে ইমামের টাকা নেই, বক্তার টাকা নেই, হাজির টাকা নেই, দেখে বিল বাকি পড়ছিল। আমরা কোটি কোটি টাকার ব্যবসা করি, জীবনে বিল বাকি পড়ে না। আল্লাহ তখন করছে বান্দা তোর তো ভালো বুদ্ধি, তুই ব্যবসা করবেন লাগে কয় লাখ টাকার সিসি লোন করছিস, কি একটা ব্যাংকের দাম দিতে সিনিয়রদের সি 1 লিটার মদ, সিনিয়রদের সি 1 লিটার মদ দিলে মানুষ দিতে পারবে না, কিন্তু যদি হরকত দেওয়া পড়েন আমার এই গায়ে যদি গরুর গোবর ভরে থাকে, হুজুর বলবে হুজুর আপনার কাপড় কি। নির্বিঘ্নে সুদের অর্থনীতি মেনে মেনে আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু করতেছি, তারপরে অনেকেই কয় আমি কিস্তি নিইনি, পল্লী বিদ্যুতের বিল বাকি পড়েনি, আমি কোনো কিস্তি নিইনি, আমি তো বাঁচে যাচ্ছি। আপনার গায়ে যে কাপড় আছে, আমার গায়ে যে কাপড় আছে, এই কাপড়ের মিলের মালিক 500 কোটি টাকা কিস্তি লোন করছে, এই জুব্বা পায়জামার ভাগে 12 আনা পড়ছে আমার, যার পাঞ্জাবি তার 6 আনা, তার শার্ট তার 3 আনা, তার গিঞ্জি তার 4 আনা, তার খালি গাও আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, কথা ঠিক কিনা? আল্লাহর নবী মক্কাতে থাকলেন 13 বছর, দুর্গণ কয় বছর? 13 বছর মক্কায় থাকলেন। আল্লাহর আইনের কথা বলতে গিয়া, কালেমার কথা বলতে গিয়া মক্কার কাফেরেরা অত্যাচার নির্যাতন শুরু করলো। আল্লাহর নবী একটু মন ভার করে কাবা বাইতুল্লাহর ছায়াতে কম্বল বগলের নিচে দিয়া ঠ্যাস দিয়ে বসে থাকলেন। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে হাজির, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, নির্যাতনে বাড়ি ঘর সারলাম, সব কিছু অত্যাচার আমাদের উপর চলছে। হুজুর গো মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? এতটুকু বলতে বলতে আল্লাহর নবী সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী বসলেন, ও খাব্বাব তুমি কেন তাড়াহুড়া করছো? আমাদের পূর্বে যারা কালেমার দাওয়াত দিতে এসেছিলেন, ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন, তাদের কাউকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছে, বরফ দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়ে হাড্ডি থেকে গোশত নামিয়ে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভিতরে দিয়ে তাদেরকে মৃত্যুবরণ করানো হয়েছে। রে খাব্বাব, এত অত্যাচার নির্যাতনের পরেও আল্লাহর দ্বীনের দায়রা 1 দিন পরিমাণ দ্বীনের রাস্তা থেকে সরে যায় না। রে খাব্বাব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। রে খাব্বাব, ইয়েমেনের রাজধানী সানআ থেকে হাজরামুত পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। একজন সরসী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা দীর্ঘ পথ যাওয়া আসা করবে রাতের অন্ধকারে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। থাকবে না ধর্ষকের ভয়, থাকবে না লুণ্ঠনের ভয়, থাকবে না ডাকাতের ভয়, থাকবে না চুরির ভয়। রে খাব্বাব, অচিরেই এই দেশে এমন শান্তি কায়েম হয়ে যাবে, যদি কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আরশে আজিম থেকে কথাটা শুনলেন কে?
আল্লাহ শুনলেন, আল্লাহ কথা শোনাতে কোন নেতা লাগে না, কোন মাইক নেওয়া লাগে না, হারকিন ডলার লাগে না, শুয়ে থেকে আল্লাহর কথা আল্লাহ শুনে কথা দিচ্ছেন। আপনি শুয়ে থেকে চোখ মুজে তাও আল্লাহ, আল্লাহ এমন একটা শক্তি, জিটি থেকে হোক সেটি পায়খানার মধ্যে ঢুকিতেন তাও আল্লাহ কথা শুনবার পায়। কি আউযু বিল্লাহি মিনাল খুবতি ওয়াল খাবার, এই দোয়া করেছেন পায়খানার মধ্যে যে কথা কই এটাও আল্লাহ শোনে। তাহলে আল্লাহ শোনাতে কোনো মাধ্যম লাগে? অথচ আমরা নিজেরা খবর পাই না, আল্লাহ তুই আমার জন্য এই যে কয় না, ওই হুজুরও খবর পায়, হুজুর আমি দোয়া করবেন, আমার বেটা বেটা নামাজে হয়, হুজুরের দোয়া তোর বেটা নামাজে হবে। তুই 10 দিনে তুমি বাঁচে দিবি বেটা, তুই 10 বিয়ে করে তুমি 4 বেটা বাঁচে দিত, খিলের তুই বাড়ি করে দিত, তুই মসজিদের ইমামের কাজ করতে হুজুর তারা দোয়া করবেন আগামী শুক্রবার থেকে যাতে আমার বেটা নামাজে। কোন ইমাম সাহেব কত হুজুর আপনি তো করছেন আমার দোয়া করবেন, আপনি বাবা আপনার দোয়া করলে 100% কবুল হবে, আপনি দোয়া করেন। করতে হুজুর মক্কার যা দোয়া করছি, মক্কার গিলাপ ধরে দোয়া করছে আল্লাহ আমার কটে বেটা কেন নামাজ দিবা না, আইসা দেখি ও দুই ধরে তা আমার দোয়া হবে না, আপনি দোয়া করেন। হুজুর দোয়া করিতে ওই শুক্রবার আসতে আসতে ওই গুম্মত দানা নামাজও করেন, তোর পরে শুক্রবার করতে হুজুর আপনার তা কি আর বলে, আমি তো নষ্ট হতে হচ্ছে, আমার দোয়া কবুল হয়নি, আপনারও তো দোয়া কবুল হলো না, আমি চলে যান বাড়ি। এটা আমার থানাতেই ঘটাই। কি নামাজ তুলবেন যা দিন কত খাইয়া যা, ওই নামাজের মহব্বত ঢুকে যা, তুই এই দোয়া লিবার কাছে ঢুকে যে সকালবেলা আমি ফজর নামাজ পড়ে আছে, কোরআন শরীফ আমি আল্লাহ তোর মেলা, এর মধ্যে হুজুর সাইকেল হানফান করে ওই দুঃখ যে আসেন আসেন, আমি আছি ভাই কে, বলছি আমি এত বেটা করবা থিয়েটারে বেশি পাড়া যাচ্ছে, বলছি আমি পরে গেছি আমার হাত ধরে কান্দে উঠছি, কে হুজুর কান্দেন যাবি, বলছি হুজুর আমার আল্লাহ ইমামতি করে 3 তারিখ গেল, পরে টাকা বাদ গেল, তাও চাকরি আজ থেকে খায় কে করছে যে দোয়া করতো না, আমি দোয়া দেখা করতো নামাজ ওর বেটা নামাজ পড়েনি, এখন আমার কিন্তু তুমিও লস্ত তোমাকে কেন এই কথা করে আমি করে শোনেন আপনি হাজি ভাই কাছে আবার যা কন যে দোয়া কি আপনি কবুল করে নেবে না কায়, তুমি তো না সাহস পালো দেখবা কি মরদ রে এখনই না কাল, কাল তো সাহস পাওয়ার কথা তো, তখন আমি আমার কাছে হুজুর কাল কোন তো চাকরি থাকে, এখন আপনি এখনই যাবেন হাজির করবেন যে আপনি আপনি বেটাকে ভালো করে দেখেন না, হেও একখানকে আছে এটা শুনবেন, বুড়ির ওই হাজির বউ আছে আপনাকে শুনবেন, তারপর কি কয়জনা ভেলো করে কয় বিয়ে করে এগুলো শুনবেন, শোনার পর করবেন যে 4টে বেটাকে আগ্নের মধ্যে, বাড়ির আগ্নে নেই, বাড়ির মধ্যে উঠান আছে না, ওটি 4টে বেটা খাড়া করবেন, আর ওই বুড়ি বউ ওই হাজির ডান পাবেন দিবেন। এখন করবেন যে আপনি এই বেটাগুলো করবেন যে আগামীকাল ফজরের থেকে তোরা নামাজ না ধরি একটা বেটা জমির আলু দেওয়ার করবেন, তোরা বউ করে ভিক্ষে করে না চুরি করে ভাত দেবো, তোরা তোরা বুঝবি একজন আলু দেওয়ার করবেন, আবাদ করার দূরে কথা জমির আলু দেওয়ার এই বলে কোনো বুড়ি বউ কোনো মাথা মারবি, ওটা আমাদের থেকে ওই বেটার মহব্বত বেশি হয়। ওই বুড়ি কবি হ্যাঁ তুমি বুড়া বাড়ি দিলে কি আর করতো, আমার বেটা ভিক্ষা করে খাবি গা, এই কথা তুমি কবি, তখন ওই বুড়ি কয় লাগবি এ বুড়ি তুই যদি বেটাকে বক্তা মাথা মারি তোরও ভাত চাও, এই কয় ওই হাজির ল্যাপের মধ্যে শুয়ে থেকে কারুর সাথে 2 দিন কথা কবি না, এটা কবি ওই এই কথাটা কথা এক ওই কামি করার পর তখন ওই রাত্রে শুয়ে আছে বেটা, 4 বেটা 4 ঘর বউলে শুয়ে আছে, আর এই বুড়ি গিয়ে 2 ঘর শুয়ে আছে, রাতে 3টার সময় উঠে বড় বেটা গাপ ফাটা গেছে, আব্বা আব্বা আব্বা, আমি তো মানা করে দিচ্ছি কোন কথা কওয়া হবে না, শুয়ে থাকছে। এখন এই আব্বাক ডাকছে, মাও চেতন হচ্ছে, মাও করছে গাফারে বাপ ওদের বেটা কেমন ডাকে আব্বা আব্বা করছে, কিসের আব্বারে, তখন বেটাই মুখ বুঝে পারছে, তখন বেটা করছে মা মা ও মা,
তোর মা আসছে, কি বা কি বলটা ঘুরতে আসছে, বলছে মা, ও মা, রাত 3টার সময় আমি বড় বেটা উঠেছি মা, ওযু করে পাঞ্জাবি গাওয়াত দিছি মা, মাথার টুপি দিছি মা, ওই যে আরো গাফফার, সাত্তার, রহিম আর করিম 3 ভাই বসে হচ্ছে যায় নামাজ পড়ে মা, তুই কেন আর বাবু কেন ডাকে ঢাকা বের করছি মা, ও মা, আজ থেকে ফজরের নামাজ পড়বো মা, তুই না কও মা, বাপ যেন ভেউ কাইরা না লে। এই কথা গো, আমার ভাইরা, ওই মানুষ মা সাক্ষী রেখে বলতেছে বেচারা আর জানো না ভেউ তুমি কাইরা না লাই মা, আমরা আজ থেকে নামাজ পড়বো, দোয়া কবুল হতে এক রাত। তুই কিলের কিনে দিচ্ছে, আপাতি পালসার কিনে দিচ্ছে, তোর বাড়ি সাথে এই কত কোন টাকা পর বেটা কুচ্ছের ভিউ বানিয়ে বাড়ি করে দিচ্ছে, উনি সুন্দর ভিউ কাটে নিচ্ছে না, কোথায় নামাজ মুখ মুখে বাপ। একটা যুবকের কোনো দোষ নাই, ওই যুবককে যদি 7 বছর বয়সে বাবা যদি হাত ধরে মসজিদে নিয়ে যেত রাখতো, ওই বেটা নামাজ হতে বাধ্য। 7 বছরে যদি নামাজ না পড়তো, 2 থাপ্পড় 2 গালত মারলে বেল দুবার আগ পর্যন্ত মুখ করে গায়ের মধ্যে ঘুরতে হয়নি, বেল দুবার আগে পুট করে বাড়িতে আসবে। কিন্তু ওই শহর বাড়িতে কখন 22 বছর 22 বছর চাইছে, ওই পাড়ার এক মিয়া থেকে লাইন করে ওই বউলে ওই চলে গেছে ঢাকা। এই কথা কর যায়, তখন গার্মেন্টে চাকরি করতে করতে দেখা যাচ্ছে 6 মাস পর ঢাকার পাস করে দেখলে এগুলো পাস করে ভাত খাবি, ওই গার্মেন্ট সাথে আমার চলে গেছে। এই কথা কর। আবার প্রেম করিছে, বাবার অসতর্কতার কারণে নামাজ শিখাই নাই, দিন শিখাই নাই, কোরআন শিখা নাই, ওর মাথার মধ্যে গায়ের মধ্যে শয়তান বাস করে। আমার রাসূল বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি দাওফিহিম শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল করিম, যে দেহের ভিতরে কোরআনের জ্ঞান নাই, ওই দেহটা উজার গৃহ শান্তিকে বেদির ঘর। এই বেদি মার্কা বেটা মানে প্রেম করে একজনের পিটিক বিয়ে করি, বাপের কত খবরদার তোকে মারিয়ে ফেলে, তুমি যদি বিয়ে করি, বাপের কথা তো আক্কা না করে ওই বউলিয়া চলে গেছে ঢাকা, কিংবা বিয়ে করবে না সেটা বাবুর সাথে চলে গেছে ঢাকা। 3 মাস পর দেখে গাইবা চিল্লিয়া বাড়ি যাচ্ছে। এইরকম হচ্ছে কি হচ্ছে না, অথচ আমার নবী বলেছেন আওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু, নেক সন্তান যদি কেউ তৈরি করতে পারেন, ওই সন্তানের দোয়ার বরকতে বাবার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয়। কবরে শোয়ার পর দোয়া করলে 40 বছর কবরের আযাব maaf করে দেয়। ওই বেটা যদি জানাজা করে, ওই বেটার দোয়ার কারণে খাটতি দেই পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেয়। ওই বেটা যদি কবরের পাশে 41 দিন মরার পর বাবার কবরে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, প্রতিদিন একদিন মিস না করে, আমার রাসূল বলেছেন ওই বাবার কবর কিয়ামত পর্যন্ত আযাব মুক্ত হয়ে যায়। ইনকামটা কেউ বানায় না, খালি হুজুর করে গায়। এখানে কয়জন মানুষ আছেন? প্রায় 5000 মানুষ আছেন। জানা মরে গেলে জানাজা করবে, কার কার বেটা আছে না হাত তুলে আমাকে দেখান তো, মরতে বেটারা কয়জন আছে? এতগুলো মানুষের মধ্যে 11 জন মানুষ খালি এই জানাজা করার টাইম আছে, আর কারণ নেই। মরছে না, একবার মরে গেছে। আপনার সন্তান দিয়া আপনার জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর নবী ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়ে বলছেন, দুনিয়ার পিতামাতা যারা আছো তোমরা আয়াতটা পড়ে আমার কাছে দোয়া করো, আমি রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব। দোয়াটা হলো কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক পিতামাতার জন্য এই দোয়া করা একবারে ফরজ।
মায়ের দোয়া বাপের দোয়া শিকারের গুলি মিস হবে, পিতামাতার দোয়া মিস হবে না। সেই মা বাপক ডাকে না 1.5 লাখ 2 লাখ টাকার পালসার পায়া শ্বশুর মিনিটে আব্বা আব্বা বলে 10 বার আব্বা আব্বা আব্বা। কি দেখেন রে শ্বশুর ভাই এমন একটা জামাই পাচ্ছি কুকিলের মতো ডাকে, ও ও চাচা ওটা কুকিল নয়, তোর ভিটা ওই গাছাবি ঠিক কিনা? আপনার বাবা ওখানে আছে, মা ওখানে আছে, মা বাবাকে ডাকে না, আপনি ডাকেন না, শ্বশুর শাশুড়ি হুন্ডা দেওয়ার কারণে ডাকতেছেন। আমার রাসূল বলেছেন পিতামাতা দাঁড়িয়ে আছে, তার সামনে যদি আব্বা আম্মাকে যদি রেখে শ্বশুর শাশুড়িকে জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, নবীজি বলেছেন পিতামাতার যদি মন খারাপ হয় ওই ছেলের জন্য জান্নাত হারাম। বাপ ডাকলি দাঁত ভাঙ্গা কলকলার হরফ আব্বা আম্মা, একালি আম্মা